জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, ছিল প্রভুপাদ কে, ছিল নরোত্তম দাস ঠাকুর কে, নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি কি, আবির্ভাব তিথি উপলক্ষে মহা উৎসব কি, সমাবেত ভক্তবৃন্দ কি, জয় জয় তাই গৌর শ্বেতাত্মানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আজকে শুভ তিথিতে আমাদের গৌড়ীয় গগনের উজ্জ্বল নক্ষত্র ছিল নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এবং নরোত্তম দাস ঠাকুরের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবারই চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবৎ নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বিবচ পরিত্রাং পাবনব্য বৈষ্ণব নমঃ। হরে কৃষ্ণ। নরোত্তম দাস ঠাকুর এই আজকের দিনে ক্ষেত্রী ধামে মাঘী পূর্ণিমা, আজকের এই দিনে ক্ষেত্রী ধামে নামক স্থানে 1931 খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার শ্রী কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে এই পৃথিবীতে আবির্ভূত হন। তার মাতার নাম ছিল নারায়ণী দেবী। রাজ পরিবারে তিনি সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হন। পিতা মাতা উভয়ই এই সন্তানকে দেখে এত আনন্দিত হন এবং সবাই খুব আনন্দে নৃত্য কীর্তন করতে লাগেন এবং এই সন্তানের আবির্ভাবের সঙ্গে সঙ্গে রাজা শ্রীকৃষ্ণানন্দ দত্ত অনেককেই খুশিতে বস্ত্র বিতরণ, গাভী বিতরণ, পেট ভরে যারা আসছিল এই দর্শন করতে নরোত্তম দাস ঠাকুরকে, সবাইকে পেট ভরে প্রসাদ দিয়েছিলেন এবং সবাইকে বস্ত্র দান, গাভী দান করেছিলেন এবং স্বর্ণালঙ্কার দান করেছিলেন আনন্দে। তা এইভাবে নরোত্তম দাস ঠাকুরের জন্ম হয়। এখানে বলা হয়েছে গৌরী নিত্যানন্দ দ্বৈত গণের সহিত নিত্য কইলা নারায়ণী দেখিলা সাক্ষাতে, ঐসে ভগবতী নাহি নারায়ণের সম, তার গর্ভে জন্মিলা ঠাকুর নরোত্তম। নরোত্তম বিলাস আছে। তো এবার সবাই খুব আনন্দিত হলেন। সবাই সন্তান এসেছে এই পৃথিবীতে। বাবা মা তো আনন্দিত ছিলেনই এবং আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা ছিল সবাই নরোত্তম দাস ঠাকুরকে দেখে আশীর্বাদ করেছিলেন এবং সবাই দেখে এত সন্তুষ্ট হয়েছিলেন যে মহাপুরুষ হবে। সবাই ধারণা ছিল বড় মহাপুরুষ হবে বা কোনো পণ্ডিত হবে, এরকম ভাবনা ছিল তাদের। তাই আস্তে আস্তে নরোত্তম দাস ঠাকুরের অন্নপ্রাশন হবে। খুব ধুমধামে অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে। কিন্তু তাকে যখন মিষ্টান্ন এনে দেওয়া হলো, তার মুখে সে মুখ বন্ধ করে রাখছে, খাবে না। নরোত্তম দাস ঠাকুর খাবে না। তখন সবাই যে ছেলে খাচ্ছে না কেন, তখন ওখানে যে ব্রাহ্মণরা ছিল
পণ্ডিতরা ছিল, তারা বলে না দেখি। তখন ওনাদের বাড়িতে বিষ্ণু বিগ্রহ ছিল, তা বিষ্ণুর কাছে সেই পুষ্পান্ন মানে নিবেদন করে, পায়েস অন্ন নিবেদন করে যখন এনে দেওয়া হলো, তখন সে মুখে নিল, তখন সে অন্ন সেই প্রসাদ গ্রহণ করলেন। তখন সবাই বুঝতে পারলেন এই ছেলে বৈষ্ণব হবে, যে বিষ্ণু নিবেদিত প্রসাদ ছাড়া উনি কিছু পাবেন না। তখন কিন্তু বাড়িতে সবাই, ছেলে যেহেতু ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া কিছু খান না, এই জন্য বাড়িতে সবাই তখন ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন, সবাই বিষ্ণু ভক্ত হয়ে গেলেন। এইভাবে নরোত্তমের এই ছোট সময় থেকেই এই ভগবান বিষ্ণুর প্রতি, এবং যেখানেই কীর্তন হতো, যেখানে সাধু সন্ন্যাসীরা আসতেন, সেখানে উনি যেতেন, এবং সবসময় এই আধ্যাত্মিক চর্চায় উনি ব্যস্ত থাকতেন। ছোট সময় থেকেই হরিনাম করতেন। এভাবে দেখা গেল যে রাজার ছেলে তো, রাজা চায় সে ছেলে বিভিন্ন শিক্ষা পেয়ে সে রাজার মতোই হবে, রাজার ছেলে রাজা হবে, এটাই স্বাভাবিক। এই হয়ে কিন্তু রাজা দেখলেন এবং রানী দেখলেন সেই ওর সংসারের প্রতি মন নেই, ওই সংসারের প্রতি মন নেই। তখন চিন্তা করলেন এর সংসারের প্রতি কি করে মনটা আনা যায়। তখন চিন্তা করলেন যে আমি একে বিবাহ দেব। আমাদের সমাজে একটা মাতা পিতার একটা চিন্তা থাকে যে যদি সংসারের প্রতি মন না থাকে তাহলে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে সেই সংসারের হাল তার মানে জোয়াল তার কাঁধে পড়বে, তখন সে ঠিক মতোই সংসার করবে, বা এখন রাজার ছেলে, সে ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন। তো এইভাবে তাকে বিবাহ দেওয়ার চিন্তা করলেন। তা উনি বিবাহ করবেন না, তখন চিন্তা করলেন যেহেতু বিবাহ করবে না, মনে হয় কোনো কিছুতে ধরেছে, এই জন্য ওনার পরিবার থেকে অনেকে পরামর্শ দিলেন যে শিয়াল মেরে তাকে পুড়িয়ে তা থেকে যে ঘি তৈরি হবে, সেই ঘি মানে বললেন শিবা ঘিতের জন্য শিয়াল মারতে হবে, এবং নরোত্তম দাস ঠাকুর সেই ঘি দিয়ে যদি শরীরে মাখিয়ে দেওয়া হয়, তাহলে তার এই যে অশুভ লক্ষণগুলো আছে চলে যাবে, এবং সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তখন নরোত্তম দাস ঠাকুর মাকে বুঝালেন, মা আমি ভালো আছি, আমি খারাপ নেই, আমার মাথা বুদ্ধ খারাপ নেই, আমার কোনো কিছু খারাপ নেই, তা তুমি আমাকে আমার জন্য অযথা একটা প্রাণীকে বধ করবে কেন? তুমি এটা বাবাকে বলো এটা না করে। তখন নরোত্তম দাস ঠাকুর স্বাভাবিকভাবে এটা বলছেন, তখন মা বল ঠিক আছে। এইভাবে উনি শিয়াল আর মারা হলো না। তো নরোত্তম দাস ঠাকুর ঘুমিয়ে আছে। নরোত্তম দাস ঠাকুর কে স্বপ্নে দেখেছে নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভু এসে নরোত্তম দাস ঠাকুরকে বলছেন যে তুমি বিবাহ করো না। সেই রাত্রে স্বপ্নে আসি প্রভু নিত্যানন্দ, বক্ষস্থলে হাত দিয়া হাসের মন্দ মন্দ, কি নিশ্চিন্তে আসো তুমি সব পাশরিয়া নিলে, পদ্মাবতী স্থানে প্রেম লহ সকালে, স্নান করিবারে যাও পাবা নিজ ঘাটে, বিবাহ করিলে পাছে পড়িবে সংকটে। নরোত্তম দাস ঠাকুর এসে নরোত্তম দাস ঠাকুরকে নিত্যানন্দ প্রভু এসে রাত্রে স্বপ্ন দেখলেন, আর তখনই উনি বুঝতে পারলেন যে আমি ঠিক আছে, আমি সকালে আমি পদ্মা নদীতে, বয়স তখন মাত্র 12 বছর, তখন উনি চলে যান পদ্মা নদীতে স্নান করার জন্যে। তা
পদ্মা নদীতে স্নান করতে গেলে সেখানে পদ্মা নদীকে আগেই বলা ছিল, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে পদ্মা নদীতে যখন পদ্মাবতীর কাছে প্রেম রেখে গেলেন, সেই সময় এটা ছিল রামকেলি থেকে উনি যখন কানাই নাটশলা গিয়েছিলেন সমস্ত ভক্তদের সঙ্গে, তখন মহাপ্রভু নরোত্তম 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 বলে ডাকছিলেন। সে নরোত্তম দাস জন্মের আগে, আবির্ভাবের আগে, অনেক আগে, মহাপুরুষ সময়। তখন সবাই বলেছিলেন যে আপনি নরোত্তম নরোত্তমকে করে ডাকছেন, নরোত্তম এখানে আসবে এবং তার জন্য আমি প্রেম রেখে যাব পদ্মা নদীতে। তার মহাপ্রভু প্রেম রেখে গিয়েছিলেন পদ্মাবতীর কাছে। পদ্মাবতী বলেছিলেন, আমার এই জলে তো অনেকেই স্নান করে, প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা স্নান করে, তা আমি কি করে বুঝবো নরোত্তম এসেছে? তখন মহাপ্রভু বলেছেন, তোমার এই জলে যখন নরোত্তম স্নান করতে আসবে, তুমি তখন উছলিয়ে উঠবে, তোমার আনন্দে নৃত্য করতে থাকবে, তখন বুঝতে পারবে নরোত্তম এসেছে, তখন তুমি আমার গচ্ছিত প্রেম তাকে দিও। তা এইভাবে নরোত্তম দাস ঠাকুর বলে গেছিলেন। আর যখন নিত্যানন্দ প্রভু বললেন যে তোমার জন্য চৈতন্য মহাপ্রভু প্রেম রেখে গেছে, তুমি এই সকালে যেয়ে প্রেম গ্রহণ করো, তখন নরোত্তম দাস ঠাকুর খুব সকালে যেয়ে পদ্মা নদীতে উনি যেই স্নান করলেন, আর সঙ্গে সঙ্গে পদ্মাবতী প্রেম ভরে পদ্মাবতী নরোত্তমে পাইয়া হাতে তুলে দিল প্রেম আবিষ্ট হইয়া। পদ্মাবতী কহে, তুমি রাখিবা ইহা কতি, খাইলে মত্ততা হবে শুনো মহামতি। তো নরোত্তম দাস ঠাকুরকে প্রেম দিয়ে বলে, তুমি এটা কোথায় রাখবে, তুমি খেয়ে ফেলো। তখন নরোত্তম দাস ঠাকুর সেই পদ্মাবতীর কাছে প্রেম গ্রহণ করে উনি কি করলেন, খেয়ে ফেললেন। আর এই খাওয়ার পরেই তার সাত্ত্বিক ভাবের উদয় হলো, খিলখিল করে হাসছে এবং রোদন কান্না করছে, কখনো নৃত্য করছেন, কখনো প্রমত্ত হয়ে কীর্তন করছেন। এভাবে কৃষ্ণপ্রেমের লক্ষণ শ্রী নরোত্তম দাস ঠাকুরের প্রকাশ করছেন, মানে খুব আনন্দে নৃত্য কীর্তন করছেন প্রেমাবিষ্ট হয়ে। এবং যে উনি যখন এই প্রেম উনি গ্রহণ করলেন, সেই তখন ওনার শরীর আগে ছিল শ্যামবর্ণ, হয়ে গেল কৃষ্ণবর্ণ। এখন উনি বাড়ি গৌরবর্ণ, আগে ছিল শ্যামবর্ণ, এখন প্রেম পেয়ে হয়ে গেল গৌরবর্ণ। তখন গৌরবর্ণ হয়ে গেলে বাড়িতে গেলেন, মা বাবা চিনতে পারছেন না। তখন নরোত্তম দাস ঠাকুর বলছেন, বাবা মা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো নরোত্তম, তোর এই রূপ হলো কি করে? আমি পদ্মাবতীর কাছে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিলেন, আমি সেই প্রেম প্রাপ্তি হয়েছি, এই জন্য আমার এই রকম চেহারা হয়েছে। তখন বাবা মা বুঝতে পারলেন এই ছেলে সংসারে থাকবে না, এই ছেলে আর যখন তখন হাসে, কান্না করে, নৃত্য করে, কীর্তন করে, এইভাবেই থাকে। এবং এই জন্য পাহারাদার নিয়োগ করলেন যে এ যাতে বাইরে না চলে যেতে পারে। আর সবসময় হা কৃষ্ণ হা কৃষ্ণ, হা গৌরাঙ্গ বলে নরোত্তম দাস ঠাকুর সবসময় এই ভাবে থাকেন। আর একদিন রাতে আর আমি কবে বৃন্দাবন যাব এই চিন্তা করতে থাকেন। সারাদিন রাত একই চিন্তা, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ, এই নিয়েই সারাদিন রাত ব্যস্ত থাকেন। তখন এক রাত্রে উনি কি করলেন, এই বাড়ি থেকে পালিয়ে চলে গেলেন। সবাই ঘুমিয়ে পড়েছে আর উনি বাড়ি থেকে পালিয়েছিলেন, একেবারে খালি হাতে, কিছু না নিয়ে। হাঁটতে হাঁটতে
এই খেতুরি ধাম থেকে রওনা দিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। তখন উনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে বৃন্দাবনে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে কয়েকদিন হয়ে গেছে, রাত্রে গাছের নিচেই ঘুমায়, সকালে উঠে আবার হাঁটতে শুরু করে। তা উনার এই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একবার শরীর ক্লান্তি বোধ করছেন, উনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু নিজে একটা বালকের বেশে এসে ওনাকে দুগ্ধ প্রদান করেছেন, যে তুমি এই দুগ্ধটা খাও। না না, আমি দুগ্ধ খাবো না, আমি দুগ্ধ খাবো না, কারণ আমি বৃন্দাবনে যাব। আরে বৃন্দাবন যেতে হলে শক্তি লাগবে, শক্তি না পেলে তুমি বৃন্দাবন যাবে কি করে? দুগ্ধটা খাও, তারপরে শক্তি সঞ্চয় করো, তারপরে যাও। তারপর সেই দুগ্ধ ভগবানের সেই নিজ হস্তে প্রদান করা দুগ্ধ খেয়ে এত ভালো লাগছে, তার জন্য গায়ে অনেক শক্তি বেড়ে গেছে, আবার চলতে শুরু করছে। হা গৌরাঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পরিণাম করতে করতে চলতে লাগে। এভাবে পথে আবার যখন ঘুমিয়েছে, তখন স্বপ্নে দেখা পেয়েছে সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী তাকে আশীর্বাদ করেছে, যাও বৃন্দাবনে। তারপরে আর এক রাতে দেখে রূপ গোস্বামীকে। এভাবে সনাতন গোস্বামী রূপ গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হলো স্বপ্নে, তুমি যাও বৃন্দাবন। এভাবে হাঁটতে হাঁটতে এবং হরিনাম করতে করতে এই নরোত্তম দাস ঠাকুর চলে গেলেন বৃন্দাবনে। প্রথমে মথুরায় গেলেন, মথুরা থেকে তারপরে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যে শুনলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী এই ধরাধামে নেই, ওনাদের অপকট হয়েছে। তখন কে আছে? শুনলেন জীব গোস্বামী আছে। তখন উনি জীব গোস্বামীর কাছে গেলেন, জীব গোস্বামীকে প্রণাম করলেন, বলেন আমি নরোত্তম, আমি খেতুরি ধাম থেকে এসেছি। ও তুমি নরোত্তম, খেতুরি ধাম থেকে এসেছো, ভালো ভালো ভালো। প্রণাম করেছেন, প্রণাম করে উনি ওখানে বসে আছেন। বলছেন বলো তুমি কি চাও? বলে আমি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই, আমি আর গৃহে ফিরে যাব না, আমি আপনার কাছে থাকব এবং আপনার কাছে দীক্ষা প্রার্থনা আমি করছি। তখন জীব গোস্বামী বলেন তুমি পথে আসতে তুমি কি কি দর্শন হয়ে তোমার? বলছে আমি পথে আসতে আমাকে একজন দুগ্ধ পান করিয়েছিলেন, তারপরে আমি রূপ গোস্বামীর দেখা পেয়েছি, সনাতন গোস্বামীর দেখা পেয়েছি স্বপ্নে, সবাই আমাকে আশীর্বাদ করেছে। তখন উনি বললেন যে তাহলে তো আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ তোমার সঙ্গে মহাপ্রভু দর্শন হয়েছে, তোমার সঙ্গে সনাতন গোস্বামীর দেখা হয়েছে, তোমার সঙ্গে রূপ গোস্বামীর দেখা হয়েছে, তোমার যারা আমাদের যারা সমসাময়িক তাদের কাছে যে তোমার দীক্ষা নেওয়া গ্রহণ করা উচিত। তখন নরোত্তম দাস ঠাকুর বলেন যে ওনার সমসাময়িক কি আছে? তখন জীব গোস্বামী বললেন লোকনাথ গোস্বামী ওনার সমসাময়িক আছেন, ওনার কাছে তুমি দীক্ষা নিতে পারো। তখন নরোত্তম দাস ঠাকুর চলে গেলেন এই লোকনাথ গোস্বামীর কাছে, যে ওনাকে প্রণাম নিবেদন করলেন এবং পরিচয় দিলেন, এবং উনি ওনার কাছে নিবেদন করলেন আমি আপনার শিষ্য হতে চাই, আপনার চরণে আমি আশ্রিত হতে চাই। তখন লোকনাথ গোস্বামী থাকতেন ক্ষুদির বনে, ওখানে থাকতেন। তা লোকনাথ গোস্বামী বললেন না না না, আমি কাউকে দীক্ষা দেব না। তা আমি কাউকে দীক্ষা দেব না। তখন নরোত্তম দাস বললেন না, আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব। তখন উনি নাথরবান্দা
উনি দীক্ষা নেবেনি। তা এখন কি করে সেবা করতে হয় গুরুদেবের, সেই সেবা করার জন্য উনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তা দীক্ষা নেওয়ার জন্য উনি উদ্গ্রীব। এজন্য কি করে সেবা করতে হবে, সেবা করলো। তা কি সেবা করে, সামনে তো সেবা করতে দেবে না গুরুদেব, কি করে গুরুদেবের মানে অজ্ঞাত সারে কি করে সেবা করা যায়, যেহেতু উনি তাকে গুরু হিসেবে গ্রহণ করে ফেলেছেন। তখন দেখেন উনি আগে তো বাহ্য ক্রিয়া করতে হতো বনের ভিতরে, বাহ্য ক্রিয়া করতে হতো বন জঙ্গলে। তা উনি দেখলেন, নরোত্তম দাস ঠাকুর দেখলেন যে গুরুদেব ওই বনের ভিতরে কোথাও বাহ্য ক্রিয়া করে, আর নরোত্তম দাস ঠাকুর প্রত্যেক বাহ্য ক্রিয়ার পরে যান ওখানে যেয়ে ওই পরিষ্কার করে সেখানে সুন্দর করে গোবর দিয়ে লেপে রেখে আসে। এখন নরোত্তম দাস ঠাকুর এটা করেন উনি জানতেন না। উনি এরকম দেখলেন যে আমি তো বাহ্য ক্রিয়া করিতে পরিষ্কার করে কে। তখন উনি একদিন চিন্তা, আমি দেখবো আমার ব্রজবাসীরা আমার এই বাহ্য ক্রিয়া পরিষ্কার করতে আমার অপরাধ হবে। তখন উনি একটু লক্ষ্য করেছেন, বাহ্য ক্রিয়া করার পরে দেখছেন কে আসে এখানে, দেখেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম এসে ওই বাহ্য ক্রিয়া পরিষ্কার করছে, আর এই যে হাত ধরছে, এই তুমি কেন আমার এই বাহ্য ক্রিয়া পরিষ্কার করছো? তখন বলছে, আমি আপনার সেবা করার চেষ্টা করছি, কিন্তু আপনি আমাকে কৃপা করুন। তখন নরোত্তম দাস ঠাকুর এই যে এই সেবা দেখে লোকনাথ গোস্বামী খুশি হন। তখন বললেন, ঠিক আছে, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হয়। লোকনাথ কহে আজ্ঞা না হয় 1 বছর শাস্ত্র আজ্ঞা করো নির্ণয়। ঠিক আছে, 1 বছর তুমি শাস্ত্র অধ্যয়ন করো, শাস্ত্র নিয়ে থাকো। তখন কিন্তু এই নরোত্তম দাস ঠাকুর 1 বছর অপেক্ষা করলেন, হরিনাম করতে লাগলেন। বলা আছে যে এখানে বলা লোকনাথ গোস্বামী পংক্তিতে বসবার জন্য নরোত্তম কর্ণে হরিনাম মহামন্ত্র প্রদান করলেন 1 বছর পরে। এই জন্য আমার মনে হয় ছিল প্রভুপাদ বা আমাদের গুরুবর্গরা এই জন্য এখন দীক্ষা দেওয়ার জন্য কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে বলেন। তারপরে কি করলেন, 1 বছর অপেক্ষা পরে লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম দীক্ষা প্রদান করলেন। তারপরে নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর কাছে থেকে এই বিভিন্ন রকম আচার আচরণ, কি করে শিষ্যের কি গুণ থাকা উচিত, শিষ্যকে কেমন ব্যবহার করা উচিত, কেমন কথা বলা উচিত, শাস্ত্র কিভাবে অধ্যয়ন করতে হয়, এই সম্পূর্ণ শিক্ষা কিন্তু লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে প্রদান করেছিলেন। এবং এখানে বলা হয়েছিল নরোত্তম দাস ঠাকুরকে বলেছেন, 2 লক্ষ নাম সাধন নিবৃত্তে বসিয়া শঙ্কর নাম লও বসি রাত্রি জাগিয়া। এখানে বলা হয়েছে যে লোকনাথ গোস্বামী এই কথা বলেছিলেন যে 2 লক্ষ নাম সাধন নিবৃত্তে বসিয়া শঙ্কর নাম লও বসি রাত্রিতে জাগিয়া। বোঝা যায় যে দিনের বেলার থেকে রাত্রে বেলায় হরিনাম করা শ্রেয় হোক। কারণ আমরা যেমন সকালে বসে আমরা হরিনাম জপ করি, আবার এটা আমরা আবার পাই, যেমন লোকনাথ গোস্বামী এরকম বলেছেন। আবার আমরা পাই যে আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছেন, নাম করার জন্য 2 বার কথা বলেছেন। একবার হচ্ছে ভোর 3টা থেকে সকাল পর্যন্ত, আবার বলেছেন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত। উনি বলেছেন এইভাবে নিয়ম করে যদি আমরা কলিযুগের যুগধর্ম হরিনাম জপ করি তাহলে ভালো হয়, এবং এই নিয়মটা যেন চেঞ্জ না হয়।
একদিন সকালে করব, একদিন রাত্রে করব, একদিন দুপুরে করব, এরকম না। সকালে যদি আমরা জব করুন, 3টা থেকে জব করতে বলছেন, 3টা থেকে সকাল পর্যন্ত জব করি বা সন্ধ্যার সময় জব করি। আমরা সাধারণত সকালেই জব শেষ করে ফেলতে হয় আমাদেরকে। তাই এটা নিয়ম করে জব এই না যখন ইচ্ছা তখন শেষ করো। আমাদের প্রত্যেকদিন নিয়ম করে জব করতে হবে। আমাদেরকে প্রত্যেক নিয়ম করে বলতে 7টার মধ্যে জব শেষ করতে পারলে আরো ভালো। আর যদি না হয় প্রত্যেকদিন একই নিয়মে জব করতে হবে। নিয়ম দুইভাবে করা যাবে না, একদিন সকালে করলাম, একদিন বিকালে করলাম, এরকম না। তাহলে জব করলে ভালো জব হবে। তা এটাও বলেছেন জগন্নাথজি বাবাজি মহারাজ যে এই সকালে এবং সন্ধ্যায় মহাদেব পরিক্রমা করেন, এই জন্য এই সময়টা ভালো। তা আর এখানে যারা নরোত্তম দাস ঠাকুর দেখেছে বলেছেন যে 2 লক্ষ, আমরা তো 2 লক্ষ জব করতে পারবো না। আমরা 2 লক্ষ জব না করতে পারলে আমরা তো 16 মালা, আমাদের গুরুদেব বলেছেন 16 মালা জব করতে, প্রভুপাদ বলেছেন 16 মালা জব করতে। এই 16 মালা জব করি আমরা। এখানে লোকনাথ গোস্বামী কিন্তু বলেছিলেন 2 লক্ষ হরিনাম জপ করতেন, নরোত্তম দাস ঠাকুর সেটা করতেন। এবং নরোত্তম দাস ঠাকুর এইভাবে সাধন ভজন করতেন বৃন্দাবনে। তা নরোত্তম দাস ঠাকুরকে বলেছিলেন লোকনাথ গোস্বামী, বাবা তুই বিবাহ করবি না, এই কথা বলেছিলেন। তা উনি বলেন ঠিক আছে। তা দীক্ষা অনেকদিন হয়ে গেছে, গুরু শিষ্যের সাথে দেখা হয় না। এখন তো আর মোবাইলের যুগ, মোবাইল করে বলতে পারি গুরুদেব কেমন আছেন, নাম জানাতে পারি। তখন তো আর মোবাইল ছিল না। তখন গুরুদেব মধ্যে প্রচার করতেন, উনি ওনার মতো প্রচার করতেন, ভগবানের সেবা করতেন। উনি গৌরনীতার সেবা করতেন প্রথমে। বৃন্দাবনের সেই আশ্রমটা এখনো আছে। তা আমি একদিন ওই আশ্রমে গিয়েছিলাম, তখন আমাকে যে গাইড ছিল আমার, ওই প্রভু আমাকে বলেছিলেন এই বিগ্রহের সেবা করতেন, এই গৌরনীতার সেবা করতেন নরোত্তম দাস ঠাকুর। তাই বললাম যে এই বিগ্রহের কি লীলা মহিমা আছে। উনি বলেছিলেন যে লোকনাথ গোস্বামী অনেকদিন পরে শিষ্যের কাছ বাড়ি মানে আশ্রমে এসেছেন। তা নরোত্তম দাস ঠাকুর সে সময় ভিক্ষায় গিয়েছিলেন, উনি শিষ্যকে দেখতে পারেননি। তা এখন আসি দেখছেন 2টো ছেলে খেলাধুলা করছে। তখন উনি ভাবছেন ছেলে আসলে দুটোকে কি করে, তাহলে কি নরোত্তম বিবাহ করেছে? ওই ছেলে দুটোকে খেলতে দেখে চলে গেছে, রাগ করে চলে যাচ্ছেন যে আমি ওকে বললাম তুই বিবাহ করিস না, আর ও বিবাহ করে 2টো ছেলে হয়ে গেছে। তখন উনি বলছেন যে তখন উনি আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, এমন সময় নরোত্তম আসছে। আর নরোত্তমকে দেখে গুরুদেব আর একদিকে চলে যাচ্ছেন। আর তখন গুরুদেব আপনি আসলেন, চলে যাচ্ছেন কেন? না তোর বাড়ি, তোর আশ্রমে থাকবো না, তোকে আমি বলেছিলাম বিবাহ করিস না, এখন 2টো ছেলে। গুরুদেব আমি এই 2টো ছেলেকে নিয়ে সমস্যা আছি। মানে সমস্যা মানে ওরা আমি যদি সকালে ওদেরকে খাওয়াইয়ে মন্দিরের ভিতরে রেখে দেই, তাহলে ওরা মন্দিরে এত উত্তপ্ত করে এটা ভাঙে ওটা ভাঙে, এটা করে ওটা করে। এই জন্য আমি কি করি, সকালে খাওয়াই দিই এবং ওই 2টো ছেলেকে বের করে দিই। ওরা সারাদিন খেলাধুলা করে, আমি যখন আবার আসি ভিক্ষা করে আবার রান্না করে আবার ওদেরকে খাওয়াই। তা এই জন্য ওরা বাইরে খেলাধুলা করছে। তোর ছেলে না, তুই বিবাহ করিস নি? না আমি তো বিবাহ করিনি, ওর 2টো হচ্ছে গৌরনীতাই। বলে হ্যাঁ গৌরনীতাই। তখন আমি গৌরনীতাই আমি চিনতে পারলাম না, দেখে কয় ঘন্টা লাগবে, আমরা যে আমি আছি 2.5 ঘন্টা। গৌরনীতাকে আমি দেখে চিনতে পারলাম না।
তখন আর একেবারে নরোত্তম দাসকে বুকে আলিঙ্গন করলেন যে তুই সাক্ষাৎ গৌরনীতের সেবা করিস, আর আমি গৌরনীতিকে দেখে চিনতেই পারলাম না, তুই যেমন কত প্রিয় শিষ্য, এই বলে আলিঙ্গন করছে। তা এইভাবে নরোত্তম দাস ঠাকুর প্রথমের দিকে আমরা দেখতে পাই উনি গৌরনীতের সেবা করতে। সেই আশ্রমটা এখনো আছে, সেখানে আপনার বৃন্দাবনে গেলে আমরা আপনার দেশ দেখতে পাবেন। আগে ছিল ক্ষতিরবন, এখন হচ্ছে খয়রা গ্রাম। যাই হোক, এখন খয়রা গ্রামে আছে। তা আমি একবারই গিয়েছিলাম আমি বৃন্দাবনে, ওই সময় মানে ওই জায়গাটা দেখে আসছিলাম। তা নরোত্তম দাস ঠাকুর এমনই একজন গুরু ছিলেন যে উনার মহিমা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, এবং এই জন্যে উনি জীব গোস্বামী, যদিও লোকনাথ গোস্বামীর শিষ্য ছিলেন, কিন্তু জীব গোস্বামীর তত্ত্বাবধানে থাকতেন, এবং জীব গোস্বামীর তত্ত্বাবধান থেকে উনি সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন। এবং আমাদের বাংলায় প্রচার করার জন্য জীব গোস্বামী উনি কি করেছিলেন, উনি নরোত্তম দাস ঠাকুরকে, শ্রীনিবাস আচার্যকে এবং উনি শ্যামানন্দ প্রভুকে পাঠিয়েছিলেন বাংলায় প্রচার করার জন্য। যেমন শ্যামানন্দ প্রভুকে পাঠিয়েছিলেন উৎকলে, উড়িষ্যায় প্রচার করার জন্য, এবং নরোত্তম দাস ঠাকুরকে পাঠিয়েছিলেন এই বাংলায় রাজশাহীতে প্রচার করার জন্য পাঠিয়েছিলেন। তা উনি এসে প্রচার কার্যক্রম শুরু করলেন, এবং সবাই উনার মুগ্ধ হলেন ওনার প্রচারে। এবং উনি যখন মানে এত প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, এই জন্যে জীব গোস্বামী উনাকে টাইটেল দিয়েছিলেন, ঠাকুর উপাধি দিয়েছিলেন, এবং শ্রীনিবাসকে আচার্য পদে দিয়েছিলেন, এবং শ্যামানন্দকে প্রভু পদে দিয়েছিলেন, এখন জীব গোস্বামী দিয়েছিলেন। তা এভাবে উনি যখন এই ক্ষেত্রধামে অবস্থান করে উনি প্রচার করতেন, উনি গুরু হলেন, এত বড় গুরু হলেন যে চারিদিকে ওনার শক্তি বাড়তে লাগলো। সবাই একচাটিয়া, সবাই এসে ওনার চরণে আশ্রয় দিতে লাগলেন, এবং অনেকেই ওনার কাছ থেকে দীক্ষা, সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যারা রাজা, বিভিন্ন রকম মানে ধনী ধনী লোকেরা এসে ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে লাগলেন। তা একবার এক রাজা কাছে সবাই অভিযোগ দিল যে দেশে অনাচার সৃষ্টি হয়ে গেছে, কারণ শূদ্র হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিচ্ছে। সেই ব্যক্তি হল নরোত্তম দাস ঠাকুর। এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের এই ধর্ম নষ্ট হয়ে যাবে, কারণ এরা আসলে স্মার্ত ব্রাহ্মণ। কারণ নরোত্তম দাস ঠাকুর একটা কুহুক বিদ্যা জানে, এই বিদ্যার ফলে তারা তার বশে পড়ে যায়, আর তারা এই কালী পূজা, দুর্গা পূজা বাদ দিয়ে তারা এই হরিনাম করে। এই জন্য এটা অনাচার, এটা সহ্য করা যায় না। এই স্মার্ত ব্রাহ্মণগণ চলে গেলেন যে তোমরা
স্পন্দ বেগম রাজা নরসিংহ, তখন রাজা ছিল নরসিংহ রায়, ওনার কাছে চলে গেলেন। রাজা তার কাছে সব কথা বললেন, বললেন যে তোমরা আপনি এর বিচার করুন, নাহলে এই দেশে থাকা মুশকিল হয়ে যাবে। সবাই মায়ের পূজা না করে তারা হরিনাম করবে, এই জন্যে এদেশে আর আমাদের মায়ের পূজা বন্ধ হয়ে যাবে। তখন রাজা রাখলেন রূপনারায়ণকে। রাজা বলেন, রূপনারায়ণকে রাজা যখন ডাকলেন তখন রূপনারায়ণ বললেন, রূপনারায়ণে কহে চলো মহারাজ, গোষ্ঠী চলো চলো ইতে না করিও ব্যাচ। মানে উনি বললেন যে যে আমি এক লাগলে হবে না, আমাদের যে অধ্যাপক বৃন্দ আছে, মানে গোষ্ঠী আছে, সবাইকে নিয়ে চলো, সবাইকে নিয়ে চলো। তখন রাজা বললেন ঠিক আছে। এই রূপনারায়ণ ছিল হচ্ছে আমাদের, এই রূপনারায়ণ এসে দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। উনি রাজা নরসিংহ রায়েরও রাজপুরোহিত ছিলেন। তো এইভাবে রাজা রূপনারায়ণকে একটা দিন তারিখ ঠিক করলেন। দিন তারিখ ঠিক করে উনি রওনা দিলেন। তা কুমারহাটে যে রাত্রে যাপন করবেন এই চিন্তা করলেন। তা এখন সেই কুমারহাটে যে এত ভক্ত, অনেক হাজার হাজার ভক্ত নিয়ে গিয়েছেন, সব ওনার রাজ্যের পণ্ডিতদেরকে নিয়ে, অধ্যাপকদের নিয়ে গেলেন। অধ্যাপকদের দিয়ে উনি গেলেন। তা ওখানে যে থাকার ব্যবস্থা করলেন। এদিকে চারিদিকে খবর হয়ে গেল যে রাজা নরসিংহ রাও রূপনারায়ণ আসছেন এই নরোত্তম দাস ঠাকুরকে সঙ্গে এই তর্ক যুদ্ধ করবেন, তর্কাতর্কি করবেন। তখন ওনার শিষ্যরা যারা ছিল, গঙ্গানারায়ণ চক্রবর্তী, হরিরাম, রামকৃষ্ণ, এরা সব ব্রাহ্মণ শিষ্যরা, তাই এরা বললেন ঠিক আছে আমরা একটু আগে দেখি কি করে যাই। তখন তারা কুমারহাটে তারা কি করলেন, বিভিন্ন রকম দোকান বসালেন। যেমন যেখানে অনেক লোক আসবে সেখানে কিছু বিক্রি করা যায়। যেমন আমরা যেমন বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আমরা যদি মেলা হয় বসি, কারণ ওরা মাটির পাত্র, কারণ তখন তার মাটির পাত্র রান্না করতে হইতো, সে রান্না করার পাত্র বা সেই খাবার পাত্র হিসেবে ব্যবহার করত। তারপর স্নান করতে হলে তেল লাগে, তারপরে খাওয়ার পরে পান সুপারি খাবে, এই জন্য তার তেলের দোকান, মাটির পাত্র, কুমারের দোকান, তারপরে পান সুপারির দোকান দিয়ে বসলেন। এবং তাদের কথা ছিল যে আমাদের কাছে আসবে যখন কিনতে, তখন আমরা সংস্কৃত ভাষায় কথা বলবো, আমরা আর এই বাংলা ভাষায় কথা বলবো না। বড় বড় শিষ্যরা এই দোকান দিয়ে বসলেন, আর সেখানে তারা আসলো, এসে এই পান কিনতে এসেছে। পানের দাম কত, প্রায় সংস্কৃত ভাষায় উত্তর দেয়। তারপরে তেলের দাম কত, সংস্কৃত ভাষায় উত্তর দেয়। তারপর বলছে এইটা এত সুন্দর সংস্কৃত ভাষা বলতে পারে, যেটা সাধারণ একটু দোকানদার হয়ে এত সুন্দরভাবে এই সংস্কৃত ভাষায় কথা বলছে, কথা অবাক হয়ে যায়। মাঝে মাঝে আবার শাস্ত্র কথাও বলে, আর শাস্ত্রের কথা বললে ওরা পান সুপারি কিনতে আসছে, ওরা উত্তর দিতে পারে না। ভাবরে ভাব, এরা এই মাত্র দোকানদারদের এত জ্ঞান, তারা শাস্ত্র জ্ঞান এত। আমাদের অধ্যাপকদের ডেকে নিয়ে আসি, ওরা এই শাস্ত্রের উত্তর দেবে। আমরা তো পারলাম না, অধ্যাপকদের ডাকিয়ে নিয়ে আসছি।
একটু একটু আসতে দাও গাড়ি, আমি কথা বলছি বুঝতে পারো না, গাড়ি চালিয়ে শব্দ হয় ওটা, আর হর্ন কম দিবা, আস্তে যাও। চললে আমি 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 কথা বলতে পারি না, আমার ওই দিকে মন চলে যায়। তারপরে ওভারটেক করবো না, পেছনে থাকবো। তা তারপরে কি হলো, ওরা অধ্যাপকদের ডেকে এলেন। অধ্যাপকরা এসে তাদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু করলো। আর তারা এরা বলে বাংলায়, ওরা বলে সংস্কৃত। তারা চিন্তা করলো, আরে তাই এত জানে, তোমরা কার শিষ্য বাবা? আমরা নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। গর্ব করে আমরা নরোত্তম দাস ঠাকুরের শিষ্য। বাপরে বাপ, এই শিষ্যদের এত জ্ঞান, তেজ, আর গুরুর না কত তেজ হবে। ওরা যে সেই নরসিংহ রাওকে আর রূপনারায়ণকে বলে যে আমরা এখন থেকে চলে যাই, আমাদের এখানে থাকা ঠিক হবে না। বলে কেন? বলে নরোত্তম দাস ঠাকুরের শিষ্যরা এই সাধারণ দোকানদার, তেলের দোকান দিয়েছে, পান সুপারির দোকান দিয়েছে, কুমারের হাড়ি পাতিলের দোকান দিয়েছে, তারা সংস্কৃত ভাষায় কথা বলে, আমরা শাস্ত্র নিয়ে আলোচনা করছি, আমাদেরকে হারিয়ে দিয়েছে। ওই নরোত্তম দাস ঠাকুরের সাথে আমরা তর্কযুদ্ধে অবতীর্ণ হতে পারবো না, আমরা হেরে যাব। তখন রাজা রূপনারায়ণ বলছে, না না না, চলে যেতে হবে না, আমরা নরোত্তম দাস ঠাকুরের কাছে যাবো। কারণ রূপনারায়ণ জানতেন, রূপনারায়ণ ইচ্ছা করেই এই সমস্ত পণ্ডিতদের নিয়ে আসছে, নরোত্তম দাস ঠাকুরের চলে আশ্রয় নিয়ে তারাও কৃষ্ণ ভক্ত হয়। কারণ রূপনারায়ণ তো আগেই জানতেন নরোত্তম দাস ঠাকুরের গুণমহিমা। তখন ঠিক আছে, তোমরা শান্ত হও, রাত্রে সকাল হোক, তারপরে চিন্তা ভাবনা করবো। সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না, কারণ এই দোকানদারদের কাছে হেরে গেছে। মনের এত বড় অধ্যাপক পণ্ডিত। এখন কি করলেন, ওনারা ঘুমিয়ে পড়েছেন। যে ব্রাহ্মণ বেশি ক্ষিপ্ত হয়েছিল, এই ব্রাহ্মণকে রাত্রে স্বপ্নে দেখেছে ভগবতী মা দুর্গা। এই ব্রাহ্মণ, তুই নরোত্তম দাস ঠাকুরের নিন্দা করেছিস, নরোত্তম দাস ঠাকুরকে হারাতে এসেছিস। নরোত্তম দাস ঠাকুরকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, যত পাষণ্ডী আছে, যত খারাপ লোক আছে, সবাইকে ভক্ত করার জন্য। নরোত্তম দাস ঠাকুরকে ভগবান চৈতন্য মহাপ্রভু পাঠিয়েছেন। তা আমি ওই তোকে নির্দেশ দিচ্ছি, তোরা যদি এই নরোত্তমের কাছে যেয়ে ক্ষমা না চাস এবং তার চরণে যদি আশ্রয় না নিয়ে তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা না নিস, তোদেরকে আমি খড়গ দিয়ে কেটে টুকরো টুকরো করবি। তখন এই শুনে ওই ব্রাহ্মণ এসে রাজা নরসিংহকে বলছে, প্রভু, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমরা যদি ওই নরোত্তম দাস ঠাকুরের চরণে আশ্রয় না নেই, তাহলে আমাদেরকে ভগবতী মা খড়গ দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্রভু, আমরা পালিয়ে যাবো না, আমরা চলেন যাই। তখন রাজা তখন রূপনারায়ণ বলছেন, চক্রবর্তী বলছেন, রাজা ঠিকই বলে, চলেন আমরা সবাই যাই। আমরা সবাই যে এই সকালেই আমরা পদ্মায় স্নান করে ক্ষেতধামে যে নরোত্তম দাস ঠাকুরের চরণে আশ্রয় নেই এবং তার কাছ থেকে দীক্ষা প্রার্থনা করি। তখন রাজা নরসিংহ রায় এবং রূপনারায়ণ সবাইকে নিয়ে পদ্মায় স্নান করে সবাইকে নিয়ে চলে গেলেন নরোত্তম দাস ক্ষেতধামে যে পায়ে হেঁটে গেলেন। আগে এসেছিলেন সবাই হাতি ঘোড়া নিয়ে, পালকি নিয়ে, এখন পায়ে হেঁটে গেলেন ওখান থেকে। এদের বলা হয় ধামে যদি যেতে হয় তাহলে খালি পায়ে যেতে হয়, খালি পায়ে। তারপরে চলে গেলেন এবং ওখানে যে দেখলেন গঙ্গানারায়ণ চক্রবর্তী, হরিরাম, রামকৃষ্ণ ওখানে আছেন। আর তারা সবাই এই
যারা ওখানে এই হাড়ি পাতিলের দোকান দিয়েছিল তারাই ওখানে আছে। আর তারা এই পণ্ডিতদেরকে এত সম্মান করলেন এবং রাজা নরসিংহ রাওকে উচ্চাসনে বসালেন, রূপনারায়ণকে বসালেন এবং বসিয়ে তাদেরকে এত যত্ন পদধূত করলেন, মানে বৈষ্ণবী আচার এমন ভাবে করলেন, সেই বৈষ্ণবী আচারেও ওরা মুগ্ধ হয়ে গেল। এরা আমাদেরকে এত সম্মান করছেন, তা আমাদের ওনাদের ওদেরকে পরাজিত করেছে, তাতেও তারা সব ভুলে গেছে। আর তাদের আচরণে এবং এমন সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করছে, তারা মুগ্ধ হয়ে গেছে। আর চিন্তা করছেন নরোত্তম দাস ঠাকুর আমাদের সঙ্গে আরো কত সুন্দর ব্যবহার করবে, আর কত সুন্দর দেখতে হবে। ওনাদের আগে দেখেনি একদিন, ওরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। পরে একটা কথা আছে, আগে যদি কাকেও ভালোবাসতে হয় বা তার মন জয় করতে হয়, আমাদের মুখের ভাষাটা ভালো করতে হবে। একটা কথা আছে, ভালো ভাষা না হলে ভালোবাসা হয় না। মানে মুখের ভাষাটাকে ভালো করতে হবে। তো ওরা এমন ভাষা ব্যবহার করছে, এমন যত্ন করছে, ওরা মুগ্ধ হয়ে গেছে। তারপরে প্রথমে রাজা নরসিংহ রাওকে এবং রূপনারায়ণকে ভিতরে নিয়ে গেছে। আর চেয়ে দেখেন যে নরোত্তম দাস ঠাকুর দেখে তাদের এত ভালো লেগেছে, মানে নরোত্তম দাস ঠাকুরের চেহারা দেখে, মুখমণ্ডল দেখে তারা একটা নরোত্তম দাস ঠাকুরের প্রেমে পড়ে গেছে। আমাদের কি সৌভাগ্য, আমরা এখানে এসেছি। তখন এই রাজা রূপনারায়ণকে এবং নরসিংহ রাওকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করার পরে এইবার অধ্যাপক বৃন্দকে ডাকলেন। তারা সবাই এসে এক এক করে নরোত্তম দাস ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। এইভাবে দেখা গেল যে রূপনারায়ণের রাজ্যে যত পণ্ডিত ছিল, যত অধ্যাপক বৃন্দ ছিল, সবাই নরোত্তম দাস ঠাকুরের শিষ্য হয়ে গেলেন। তারপরে ওখানে তোরা শিষ্য হলেন। এইভাবে দেখা গেল যে নরোত্তম দাস ঠাকুর যেখানেই যেতেন সেখানেই হাজার হাজার লোক শিষ্যত্ব গ্রহণ করতেন। নরোত্তম দাস ঠাকুরকে মা ভগবতী তার সহায়তা করেছিলেন সব ব্যাপারে। যারা দস্যুরা ছিল, কারণ দস্যুরা সাধারণত পাষণ্ডীরা সাধারণত এই মা পার্বতীর, মা কালীর বা ভদ্রকালী, রক্ষাকালী, তারপরে বাবা ভোলানাথের পূজা করে। তাদেরকে মা ভবানী বা মা পার্বতী বা মা কালী, এই নরোত্তম দাস ঠাকুর দীক্ষা নেওয়ার জন্য যারা খুব উচ্ছৃঙ্খলতা জীবনযাপন করত, তাদেরকে স্বপ্নে আদেশ করতেন। তাহলে নরোত্তম দাস ঠাকুরকে দেবতারাও খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। বৈষ্ণব ছিলেন। তা আর একটা ঘটনা আমরা দেখছি যে চাঁদ রায় নামে এক জমিদার ছিল। সে এত খারাপ ছিল, সে প্রজাদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন, ট্যাক্স আদায় করতেন, খাজনা আদায় করতেন। যা প্রজারা দিতে পারতো না, তবু তাদের উপর ট্যাক্স বসাতো। কারণ ফসল হোক আর না হোক তাদেরকে ট্যাক্স দিতে হবে। কিন্তু সেই ট্যাক্সটা প্রত্যেক মাসে বলা হয়েছে, প্রত্যেক মাসে 3 লক্ষ টাকা আদায় করতেন। কিন্তু নবাবকে 1 পয়সাও দিতেন না। নবাব বারবার এসে তাকে চাপ দিতেন, কিন্তু নবাবকেও পরাজিত করে ফেলতেন। এবার বলা হয়েছে 11 বার নবাবকে পরাজিত করছিলেন। তা নবাবও খুব লেগেছিলেন। এইভাবে আর উনি সবার কাছ থেকে এরকম জোর করে করে টাকা পয়সা আনতেন, বিদায় সবার অভিশাপ তার লেগে গেছিল। এত অভিশাপের ফলে তার অবস্থা এমন হয়েছিল। তার অনেকগুলো স্ত্রী ছিল, আর যার অনেকগুলো স্ত্রী থাকে, যে স্ত্রীর কাছেই যায় সেই পেট ভরে ভালো খাবার খাওয়ায়, কারণ প্রতিযোগিতা হয়।
যে স্ত্রী যত তাকে সেবা করতে পারবে সেই স্ত্রী তত বেশি আদরে থাকবে, এরকম একটা প্রতিযোগিতা হয়। তা এবার দেখা যায় আমাদের সমাজেও যার দুটো স্ত্রী আছে বা চারটে স্ত্রী আছে, তারা স্বামীকে যখনই পায় খুব সেবা করে, খাওয়াবে বেশি করে, যত্ন করে বেশি করে। কিন্তু জানি না আমাদের এখন একটা স্ত্রীকে লালন পালন করা খুব কষ্ট, চারটা স্ত্রীকে লালন পালন করা আরো অনেক কষ্ট। এরকম পুরুষ আমাদের এই এই এখনকার খুব কমই আছে যে সব স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে। আগে যে রাজার রাজ পরিবার ছিল তারা এরকম করতো, কিন্তু এখন এরকম হয় না। একটা স্ত্রীকেই সুখে শান্তিতে রাখা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, এখন রাজা তার পেটের পীড়াও হলো। একদিকে পেটের পীড়া খেতে পারে না, যার পেট খারাপ তার মাথা খারাপ, পেট ভালো না থাকলে তার মাথা ভালো থাকবে না। একটা কথা আছে, মধ্যপ্রদেশ খারাপ, সব খারাপ। মানে পেট হচ্ছে মধ্যপ্রদেশ, মাঝখানে থেকে আছে। তাই জন্য রাজার পেট খারাপ, খেতে পারে না, পাতলা হয়ে গেছে। আর ব্রহ্ম রাক্ষসে ধরেছে, মানে ভূতে ধরেছে। ভূতে তাকে বলে, তোর ঘাড়ে আমি চেপেছি, তোর রক্ত চুষে চুষে খাবো, যতদিন না পর্যন্ত তোর মৃত্যু না হবে ততদিন পর্যন্ত আমি তোকে ছেড়ে যাবো না, তোর কাছে থাকবো। এইভাবে তাকে খুব ভয় দেখায়। এই ভয়ে আরো সে বিছনায় পড়ে গেছে, উঠতে পারে না, খেতে পারে না, আর কি করে। আর ব্রহ্ম রাক্ষস ধরেছে। আর তখন রাত্রিতে প্রার্থনা করেছে, মা পার্বতী, মা কালী, আমি তো তোমার পূজা করি, আমি তোমাকে প্রত্যেক পূজায় তোমাকে আমি শত শত শাক বলি দেই, মহিষ বলি দেই, তুমি আমাকে তোমার পূজা অর্চনা এত করে করি, তুমি আমাকে কৃপা করো। তখন তখন মা পার্বতী রাত্রে স্বপ্নে দেখিয়েছে, তুই পেটের পীড়া ভালো করতে চাস? বলে হ্যাঁ, আমি এটা পাই। তুই যা। আর ব্রহ্ম রাক্ষস থেকে তুই রক্ষা পেতে চাস? বলে হ্যাঁ। তাহলে তুই যা, তুই যা, নরোত্তম দাস ঠাকুরকে আনার জন্য লোক পাঠা, পালকি পাঠা, নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে আয়। নরোত্তম দাসের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ কর এবং দীক্ষা প্রার্থনা কর। নরোত্তম দাস ঠাকুর যখন দীক্ষা দেবে তখন তোর ব্রহ্ম রাক্ষস চলে যাবে, তোর পেটের পীড়াও ভালো হয়ে যাবে। কারণ গুরুদেব সমস্ত পাপ গ্রহণ করেন। তুই যা, চল তাড়াতাড়ি পাঠন পাঠা। তারপরে কি করলেন? লোক পাঠানো হলো নরোত্তম দাস ঠাকুরকে আনার জন্যে। নরোত্তম দাস ঠাকুরকে আনতে গিয়েছে, নরোত্তম দাস ঠাকুর আসবে না, না আমি যাব না। ও হচ্ছে দুষ্ট লোক, ওর কাছে আমি যাব না। তখন আর ওই পালকি নিয়ে গেছে, ওই লোকজন তো ছিল, তারা বলছে যে তারা কি করে, তারা রয়েছে চারটায় বলেছে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোরা বসে থাকবে, জোর করে আনবে না। তাই জন্য বসে আছে। রাত্রে স্বপ্নে দেখিয়েছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, নরোত্তম, নরোত্তম, আমি তোকে পাঠিয়েছি সব পাপী তাপীকে উদ্ধার করার জন্য, আর তুই ভয় পাচ্ছিস? তুই যা, চারটাকে উদ্ধার কর, এবং তার যত লোকজন তাকে সবাইকে তুই কৃপা কর। নরোত্তম দাস ঠাকুরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে যখনই উনি চিন্তা স্নান টান করে মঙ্গলারতি করে খোঁজ করছেন কোথায় সেই লোকজন, খোঁজ করে পেয়েছেন। বলে আমি যাব, আমি যাব। তো যখন বলছে আমি যাব, তখন ওনার শিষ্যরা সব বলছে না, গুরুদেবকে একলা যেতে দেওয়া যাবে না, গুরুদেবের সঙ্গে আমরা যাব। আর সেই বড় বড় শিষ্যরা, রাজা নরসিংহ রাও, রূপনারায়ণ চক্রবর্তী, গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ, হরিরাম, আরো অনেকে, সব শিষ্য বলে আমরাও আপনার সঙ্গে যাব। নরোত্তম দাস ঠাকুর পালকিতে যাচ্ছেন, আর অন্য সব ভক্তরা
হেঁটে যাচ্ছেন, আর সবাই মৃদঙ্গ করতাল সাথে নিয়ে সবাই দুবাহু তুলে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছেন, হরিনাম করছেন। আর এই হরিনাম শুনে আশেপাশে যারা ছিল তারাও এই তাদের পথ অনুসরণ করছেন, সবাই মিলে হরিনাম করতে করতে যাচ্ছেন। আর এদিকে চাঁদ রায় অপেক্ষা করছে, প্রত্যেক দিন উনি লোকজন নিয়ে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকেন। উনি কদলে বৃক্ষ রোপণ করেছেন, বিভিন্ন রাস্তার মাঝে মাঝে কদলে বৃক্ষ পাশে লাগিয়েছেন, ঘট বসিয়েছেন, মঙ্গল ঘট বসিয়েছেন, মঙ্গল প্রদীপ জ্বালিয়েছেন, ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাখছেন, এবং মালা নিয়ে এবং সমস্ত মাতাজিরা প্রভুরা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়ার জন্য সব প্রস্তুত। সব হঠাৎ করে দেখেন, আগে তোর মোবাইল ছিল না, বলে দেবে এখন প্রস্তুত থাকুন, আর সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুত থাকি। কিন্তু আগে এরকম সারা দিন সারা রাত এরকম দাঁড়িয়ে থাকতো, কখন আসবে গুরুদেব কখন আসবে। তখন যখন নরোত্তম দাস ঠাকুর আসলেন, চাঁদের উঠার বলছিল না, উঠে আসবে গুরুদেবকে প্রণাম করতে, আসতে পারেনি। নরোত্তম দাস ঠাকুর নেমেই দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করছেন। আর হরিনাম করার পরে ভক্তরা হরিনাম করছেন। হরিনাম করা শুনে এই ব্রহ্মরাক্ষস বলতে শুরু করেছে যে আমি আর চাঁদরায়, আমি আর তোর কাছে থাকতে পারলাম না, শুদ্ধ ভক্ত যদি হরিনাম করে সেখানে আমি থাকতে পারি না, আমি তোকে ছেড়ে চলে গেলাম, আর তোর কাছে আসবো না, তুই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করবি, যদি আমি সেখানে থাকতে পারবো না। আর যখনই নরোত্তম দাস ঠাকুর ঘরে প্রবেশ করেছেন, আর নরোত্তম দাস ঠাকুর ক্ষমা চেয়ে ব্রহ্মরাক্ষস আমি চলে গেলাম প্রভু, কিন্তু তোমার কাছে আমার প্রার্থনা, আমি যেন আবার যখন জন্মগ্রহণ করবো, আমি যেন মানব জন্ম গ্রহণ করতে পারি, এবং তুমি আমার কৃপা করো, আমি যেন তোমার কৃপায় আমি হরিনাম করে আমিও ভগবত যেতে পারি, এই প্রার্থনা ব্রহ্মরাক্ষস করেছে। যাই হোক, নরোত্তম দাস ঠিক আছে, যা তুই চলে যাও। কারণ ব্রহ্মরাক্ষস চলে গেলেন, সঙ্গে সঙ্গে পেটের প্রায় ভালো হয়ে গেল। নরোত্তম দাস ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিলেন, তারপরে বাবা ভাই তারাও দীক্ষা নিলেন, আরো অনেকে নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা নিলেন। তার দীক্ষা নেওয়ার পরে হচ্ছে আসল পরীক্ষা। এখন আমরা যারা আছি তারা আমরা মনে করি যে গুরুদেবের কাছে দীক্ষা নিলাম আর ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু এটা ভাবা যাবে না। হ্যাঁ, গুরুদেব তো আমাদেরকে বলেছেন যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আসা। গুরুদেব কি বলেছেন? 4টা নিয়ম কঠিনভাবে পালন করবে, কারো নিন্দা না করিবে, তারপরে কমপক্ষে 16 বেলা জপ করবে, তারপরে কি বলেছেন? 10 দিন নামাবাদ বর্জন করবেন, তারপরে কি বলেছেন? যে আমার প্রচারে সহায়তা করবে এবং বহুপাদের গ্রন্থ পড়বে, ইস্কন ছেড়ে যাবে না। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। আমরা আর কোন আশা করব না, কিন্তু আমাদের গুরুমুখ যদি পদ্মবাক্য, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু আমাদের তো মাঝে মাঝে এগুলো আমরা ভুলে যাই। আমাদের সাধারণ ভজন ঘন তরল হয়, কখনো ঘন হয়, কখনো তরল হয়। এই সাধারণ ভজন যদি ঠিক না থাকে তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে। আর যদি সাধারণ ভজন ঠিক থাকে, সমস্যায় পড়লেও শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে রক্ষা করবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কারণ মহাপ্রভু বলেছেন যে আমার নাম গুণকীর্তন করে তার পাশে আমার সুদর্শন চক্র থাকে, তাকে যদি কোনো শত্রুতে আক্রমণ করে সেই সুদর্শন চক্র তাকে খণ্ড বিখণ্ড করে ফেলে।
এই কথাটা বিশ্বাস রাখতে হবে। আর নরোত্তম দাস ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিলেন চাঁদ রায়, তার আসল পরীক্ষা শুরু হয়ে গেল। আমাদের দীক্ষার পরেও আমাদের অনেক পরীক্ষা হবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, এবং প্রাণী থেকে, জীব থেকে বা মানুষ থেকে সমস্যা আসতে পারে। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হিসেবে প্রস্তুত থাকতে হবে। কলিযুগের দুর্গ ধর্ম হরিনাম, হরিনাম ঠিক মতো করতে হবে। নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন চাঁদ রায়কে, তুই হরিনাম করবি। নরোত্তম দাস ঠাকুরের কথা শুনে চাঁদ রায় প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় হরিনাম করতেন। তা এখন পরীক্ষা হলো, যেই শুনেছে নবাব যে চাঁদ রায় এখন কাউকেও কিছু বলে না, আর প্রজাদের কাছে জোর করে অর্থ আদায় করে না, তখন চিন্তা করলেন একটা সুযোগ, এখনই আমি যাব, সৈন্য সামন্ত নিয়ে চাঁদ রায়কে ধরে আনবো, তাকে মেরে আমি আমার প্রতিশোধ গ্রহণ করব। তখন কি করলেন, এই নবাব তার সৈন্য সামন্ত নিয়ে এসে আক্রমণ করলেন চাঁদ রায়ের জমিদারিতে। চাঁদ রায় তখন স্নান করছেন অনেক লোকজন নিয়ে, তাই সেই অবস্থায় ধরে নিয়ে গেল। তুমি বারবার আমাকে অপরাজিত করছো, আজকে এবার দেখাবো মজা, তোমাকে মৃত্যুদণ্ড দেবো। চাঁদ রায় নিয়ে গেছে, নিয়ে কারাগারে নিক্ষেপ করছে, থাকো কারাগারে, আমি 3 দিন পরে আসবো, এসে তোমাকে মৃত্যুদণ্ড দেবো। তখন চাঁদ রায় কোনো বিকার নেই, কারণ চাঁদ রায় সবসময় হরিনাম করছে, হরিনাম ছাড়া আর তার কিছু মনে নেই, হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরিনাম করছেন। এখন এই বাবা, চাঁদ রায়ের বাবা চিন্তা করছে ছেলেটা কে ধরে নিয়ে গেছে, কি করা যায়। এমন সময় তান্ত্রিক এসেছে, তান্ত্রিক সবকিছু বলছে, কোনো চিন্তাই করো না, আমি যে 2.5 অক্ষর কালী মন্ত্র কানে দেব, আর কানে দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে নবাব ছেড়ে দেবে। তা এখন এই কথা শুনে এই নরোত্তমের কাছে, ওই চাঁদ রায়ের কাছে বাবা গিয়েছে। বাবা যে বলছেন, বাবা তুই একটা কাজ কর, এই তান্ত্রিক বাবা বলেছেন 2.5 অক্ষর কালী মন্ত্র যদি তুই জপ করিস তাহলে নবাব তোকে ছেড়ে দেবে। তখন এই চাঁদ রায় বলেছে, বাবা আমি তো ভালো আছি, আমার তো কোনো সমস্যা নেই, আমি এখানে আনন্দে আছি, আমার কোনো সমস্যা নেই, তুমি তো চিন্তা করছো না। ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর চাঁদ রায় বলছেন, ঠাকুর মহাশয় পদ দিল মোর মাথে, দেহ প্রভু মুই ভিত্ত করিলাম তাকে। ঠাকুর মহাশয় যখন আমার মাথায় পা দিয়েছিল, আমি তখন তার ভিত্ত বলে আমি গণ্য করেছিলাম, আমি ভিত্ত তার, এই ভেবেছিলাম। কৃপা করি রাধা কৃষ্ণ মন্ত্র দিলা কানে, অন্য মন্ত্র শুনিব ধিক রহুক জীবনে। আমি রাধা কৃষ্ণ মন্ত্র আমি কানে দিয়েছি, এই কানে আমি অন্য কিছু দেবো না, এটা আমার জীবনটা চলে যায় যাক। এই জন্যই উনি বললেন যে এই 2.5 অক্ষর কালী মন্ত্র আমি কানে দেব না, তাতে আমার মৃত্যু হয় হোক। আর এই কথা শুনে এই চাঁদ রায়ের বাবা রাঘব রায় বললেন, ঠিক আছে তুই যদি না দিস আমি বাঁচাতে পারলাম, মর আর কি করবি। তখন
তখন চাঁদ রায় বাবা চলে গেলেন। তো দেখুন এই চাঁদ রায়ের কি দৃঢ় মনোভাব ছিল যে আমি যে 2.5 অক্ষর কালীমন্ত্র কর্ণে দিয়েছি, আমি আর আমি যে কর্ণে হরিনাম দিয়েছি, আমার গুরুদেব হরিনাম আমাকে যে কর্ণে দিয়ে সেই কর্ণে আর কালীমন্ত্র দেব না, আমার মৃত্যু হয় হোক। চলে গেলেন। তারপর দিন রাজা নিয়ে আসছে, নবাব